সুনামগঞ্জ সরকারি কলেজে একাদশ শ্রেণীর মানবিক ও ব্যবসা শিক্ষা বিভাগের সকল শিক্ষার্থীকে আজকের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো, নিয়মিত পড়াশোনা করছো। আজকের ক্লাস উপস্থাপনায় আছি আমি মৌলি মজুমদার, সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, সুনামগঞ্জ সরকারি কলেজ। যে বিষয়গুলা আজকে আলোচনা হবে সেটা হচ্ছে অর্থনীতি প্রথম পত্রের অধ্যায় 3 উৎপাদন, উৎপাদন ব্যয় এবং আয় অধ্যায়টি। যে বিষয়গুলো আলোচনা করা হবে সেগুলো হচ্ছে উৎপাদন উপকরণ পরিবর্তন এবং মাত্রাগত উৎপাদন। এই দুইটি বিষয় থেকে যে শিখন ফল তোমরা অর্জন করবে সেগুলো হচ্ছে উৎপাদনের কোনো একটি উপকরণ বা উপকরণসমূহের পরিবর্তনের ফলে উৎপাদনের পরিবর্তন ব্যাখ্যা করতে পারবে, মাত্রাগত উৎপাদন বিধি লেখচিত্রে প্রকাশ করতে পারবে। আমাদের প্রথম আলোচ্য বিষয় হচ্ছে উৎপাদন বিধি। পরিবর্তনীয় উপকরণ অনুপাত বিধি বা উৎপাদন বিধিতে স্বল্পকালীন সময় বিবেচনা করা হয়। একটি উপকরণের পরিবর্তনের ফলে উৎপাদনের পরিবর্তনের ফলাফল এই বিধি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে উৎপাদন বৃদ্ধি বলতে কি বোঝায়? যে বিধির সাহায্যে উৎপাদন ব্যয়ের তুলনায় দ্রব্য উৎপাদনের পরিমাণের অনুপাত জানা যায় তাকে অর্থনীতিতে উৎপাদন বিধি বলে। উৎপাদন বিধি 3 প্রকার: ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি, সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধি এবং ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি উৎপাদনে ব্যবহৃত অন্যান্য উপকরণ এবং কলাকৌশল অপরিবর্তিত রেখে কোনো নির্দিষ্ট উপকরণ যেমন শ্রম অথবা মূলধন যে হারে নিয়োগ করা হয়, মোট উৎপাদন যদি উপকরণ বৃদ্ধির হার অপেক্ষা অধিক হারে বৃদ্ধি পায় তাহলে তাকে ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি বলা হয়। বিধিটি একটি তালিকা এবং চিত্রের সাহায্যে ব্যাখ্যা করা যায়। যে তালিকা দেয়া আছে সেখানে দেখা যাচ্ছে উৎপাদনের উপকরণ এখানে 2টি, ভূমি এবং শ্রম। ভূমি সর্বপর্যায়ে স্থির আছে, অর্থাৎ প্রতিটা পর্যায়ে উৎপাদনের প্রতিটা পর্যায়ে 1 একর হিসেবে স্থির আছে। এক্ষেত্রে পরিবর্তনীয় উপকরণটি হচ্ছে শ্রম। শ্রমের পরিমাণ 1, 2, 3 এবং 4 জনে বৃদ্ধি পাচ্ছে। টিপি বা টোটাল প্রোডাকশন বা মোট উৎপাদন, অন্যদিকে এমপি হচ্ছে মার্জিনাল প্রোডাকশন বা প্রান্তিক উৎপাদন। ভূমি স্থির রেখে শ্রম পরিবর্তনের ফলে মোট উৎপাদন বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ শ্রম যখন 1 একক থেকে 2 একক হচ্ছে তখন মোট উৎপাদন 4 মণ থেকে 10 মণে বৃদ্ধি পাচ্ছে। আবার 2 থেকে বৃদ্ধি পেয়ে 3 এবং 4 জনে বৃদ্ধি পেলে শ্রমের পরিমাণ মোট উৎপাদনও বৃদ্ধি পাচ্ছে 20 এবং 35 মণ। এক্ষেত্রে প্রথম একক শ্রমে প্রান্তিক উৎপাদন ছিল 4 মণ। দ্বিতীয় একক শ্রম বৃদ্ধির ফলে মোট উৎপাদন বৃদ্ধি পেয়ে হয় 10 মণ, অর্থাৎ
প্রান্তিক উৎপাদন বৃদ্ধি পায় 10-4 = 6 মণ। তৃতীয় শ্রমিক নিয়োগে প্রান্তিক উৎপাদন বৃদ্ধি পেয়ে হয় 10 মণ এবং চতুর্থ শ্রমিক নিয়োগে প্রান্তিক উৎপাদন বৃদ্ধি পেয়ে হয় 15 মণ। অর্থাৎ দেখা যাচ্ছে শ্রম নিয়োগের পরিমাণ বৃদ্ধির সাথে সাথে প্রান্তিক উৎপাদন 4, 6, 10 এবং 15 মণে বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ প্রান্তিক উৎপাদন প্রতিনিয়ত বৃদ্ধি পাওয়ার এই প্রবণতাটাকেই বলা হচ্ছে ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি। এখন যদি শ্রম এবং প্রান্তিক উৎপাদন রেখা চিত্রাঙ্কন করা হয়, তাহলে এখানে স্বাধীন চলক হচ্ছে শ্রম এবং অধীন চলক হচ্ছে প্রান্তিক উৎপাদন। শ্রমকে ভূমি অক্ষে মেজার করা হয়েছে এবং প্রান্তিক উৎপাদনকে লম্ব অক্ষে মেজার করা হয়েছে। শ্রমের পরিমাণ বৃদ্ধির সাথে সাথে প্রান্তিক উৎপাদন বৃদ্ধি পায় বলে প্রান্তিক উৎপাদন রেখা বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী হয়েছে। বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী প্রান্তিক উৎপাদন রেখা ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধিকে সমর্থন করছে। দ্বিতীয় উৎপাদন বিধিটি হচ্ছে সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধি। উৎপাদনে ব্যবহৃত অন্যান্য উপকরণ এবং কলাকৌশল অপরিবর্তিত রেখে কোনো নির্দিষ্ট উপকরণ যেমন শ্রম অথবা মূলধন যে হারে নিয়োগ করা হয়, উৎপাদন যদি একই হারে বৃদ্ধি পায় তাহলে তাকে সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধি বলা হয়। এখানেও একটি তালিকা এবং চিত্র দেওয়া আছে। ভূমি স্থির আছে, শ্রমের পরিমাণ 1 থেকে 4 জনে বৃদ্ধি পাচ্ছে। মোট উৎপাদন এখানে 5 থেকে 10, 10 থেকে 15 এবং 15 থেকে 20 মণে বৃদ্ধি পাচ্ছে। কিন্তু প্রতি একক শ্রম নিয়োগের পরিমাণ বৃদ্ধিতে প্রান্তিক উৎপাদন স্থির আছে, অর্থাৎ প্রতি একক শ্রম নিয়োগে প্রান্তিক উৎপাদন 5 মণ করে বৃদ্ধি পাচ্ছে। তাহলে দেখা যাচ্ছে শ্রমিক নিয়োগের পরিমাণ বা উৎপাদনের উপকরণ পরিবর্তনের ফলে মোট উৎপাদন একই হারে পরিবর্তিত হচ্ছে। এজন্য এটাকে সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধি বলা হয়। চিত্রে ভূমি অক্ষে শ্রম এবং লম্ব অক্ষে প্রান্তিক উৎপাদন মেজার করা হয়েছে। শ্রম নিয়োগের প্রতিটা পর্যায়ে প্রান্তিক উৎপাদন স্থির থাকার কারণে প্রান্তিক উৎপাদন বা এমপি রেখা ভূমি অক্ষের সমান্তরাল হয়। সমান্তরাল প্রান্তিক উৎপাদন রেখা সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধিকে সমর্থন করে। ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। উৎপাদনে ব্যবহৃত অন্যান্য উপকরণ এবং কলাকৌশল স্থির রেখে একটি নির্দিষ্ট উপকরণ যে হারে নিয়োগ করা হয়, মোট উৎপাদন যদি তার চেয়ে কম হারে বৃদ্ধি পায় তাহলে তাকে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি বলে। বিধিটি একটি তালিকা এবং চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করা হয়েছে। তালিকাটিতে দেখা যাচ্ছে ভূমির পরিমাণ স্থির, শ্রমের পরিমাণ 1 থেকে 4 জনে বৃদ্ধি পাচ্ছে। টিপি বা মোট উৎপাদন প্রথম এককে ছিল 5 মণ, দ্বিতীয় এককে 9, তৃতীয় এককে 12 এবং চতুর্থ এককে 18তে বৃদ্ধি পেয়েছে। কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে প্রান্তিক উৎপাদন প্রথম শ্রমিক নিয়োগে ছিল 5 মণ, দ্বিতীয় শ্রমিক নিয়োগে বৃদ্ধি পেয়েছে মাত্র 4 মণ, তৃতীয় শ্রমিক নিয়োগে বৃদ্ধি পেয়েছে 3 মণ এবং চতুর্থ শ্রমিক নিয়োগে বৃদ্ধি পেয়েছে 2 মণ। অর্থাৎ শ্রম নিয়োগের পরিমাণ বৃদ্ধির সাথে সাথে প্রান্তিক উৎপাদন হ্রাস পাচ্ছে। চিত্রে ভূমি অক্ষে শ্রম এবং লম্ব অক্ষে প্রান্তিক উৎপাদন নির্দেশ করা হয়েছে।
শ্রম নিয়োগের পরিমাণ বৃদ্ধির সাথে সাথে প্রান্তিক উৎপাদন হ্রাস পাচ্ছে বলে প্রান্তিক উৎপাদন রেখা বা এমপি রেখা বাম থেকে ডান দিকে নিম্নগামী হচ্ছে। বাম থেকে ডান দিকে নিম্নগামী প্রান্তিক উৎপাদন রেখা ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিকে সমর্থন করে। ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটির কিছু ব্যতিক্রম আছে। এটি বিশেষভাবে কৃষিক্ষেত্রে প্রযোজ্য হয় এবং কৃষি ছাড়াও খনিজ, বনজ, শিল্প, মৎস্য ইত্যাদি ক্ষেত্রেও বিধিটি প্রয়োগ হয়। এক্ষেত্রে কিছু নোটস তোমাদেরকে দেয়া আছে, আশা করছি তোমরা নোটসগুলো পড়বে। ক্লাসের দ্বিতীয় আলোচ্য বিষয় হচ্ছে মাত্রাগত উৎপাদন। দীর্ঘকালে সকল উপাদান পরিবর্তনযোগ্য। মাত্রাগত সম্পর্কের ফলাফল থেকে মাত্রাগত উৎপাদন বিধির উৎপত্তি ঘটে। সকল উপাদানকে একই অনুপাতে বা বিভিন্ন অনুপাতে পরিবর্তন ঘটিয়ে দীর্ঘকালে উৎপাদন বাড়ানো যায়। প্রচলিত উৎপাদন তত্ত্বে সকল উপাদানকে একই অনুপাতে পরিবর্তন করা হয়। সব উপাদান একই অনুপাতে পরিবর্তিত হলে উৎপাদন ক্ষেত্রে যে পরিবর্তন হয় তাকে মাত্রাগত উৎপাদন বা রিটার্নস টু স্কেল বলে। উপাদানের মাত্রা পরিবর্তনের ফলে উৎপাদন ক্ষেত্রে 3 ধরনের মাত্রাগত পরিবর্তন দেখা যায়, যথা ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন, সমানুপাতিক মাত্রাগত উৎপাদন এবং ক্রমহ্রাসমান মাত্রাগত উৎপাদন। 3 প্রকার মাত্রাগত উৎপাদনই আমরা সম উৎপাদন রেখা দ্বারা ব্যাখ্যা করতে পারি। ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন। উপাদানের মাত্রা যে হারে বৃদ্ধি পায়, উৎপাদন তার চেয়ে অধিক হারে বৃদ্ধি পেলে তাকে ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন বলা হয়। এর অর্থ হল উপাদানের মাত্রা দ্বিগুণ বৃদ্ধি করা হলে উৎপাদন দ্বিগুণের চেয়ে বেশি বৃদ্ধি পায়। বিষয়টি নিম্নোক্ত তালিকা এবং চিত্রের সাহায্যে প্রকাশ করা যায়। তালিকায় দেখা যাচ্ছে এল বা শ্রম এবং কে বা মূলধন দুটি উপকরণ। দুটি উপকরণই একই অনুপাতে বৃদ্ধি করা হচ্ছে, অর্থাৎ 1, 2 এবং 3 এককে বৃদ্ধি করা হচ্ছে। শ্রম এবং মূলধন একই অনুপাতে বৃদ্ধি করার ফলে মোট উৎপাদন প্রথমে 10, পরবর্তীতে 25 এবং তারপরে 45 এককে বৃদ্ধি পায়। প্রান্তিক উৎপাদন প্রথমে 10, পরবর্তীতে 15 এবং এরপর 20 এককে বৃদ্ধি পায়, অর্থাৎ উৎপাদনের উপকরণ একই অনুপাতে বৃদ্ধির ফলে প্রান্তিক উৎপাদন ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এই বৃদ্ধি পাওয়ার প্রবণতাটাকেই বলা হচ্ছে ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন। চিত্রে ভূমি অক্ষে শ্রম এবং লম্ব অক্ষে মূলধন প্রকাশ করা হয়েছে। আইকিউ রেখা বা আইসোকন রেখাকে বলা হয় সম উৎপাদন রেখা। এক্ষেত্রে দেখা যাচ্ছে সম উৎপাদন রেখা কেন্দ্র হতে ক্রমশ দূরে অবস্থান করছে, অর্থাৎ ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদনের কারণে সম উৎপাদন রেখা
বাম থেকে ডান দিকে নিম্নগামী হয় এবং কেন্দ্র হতে দূরে অবস্থান করে। সমানুপাতিক মাত্রাগত উৎপাদন। উৎপাদনের উপকরণের মাত্রা যে হারে বৃদ্ধি করা হয়, উৎপাদন যদি একই হারে বৃদ্ধি পায় তাহলে তাকে সমানুপাতিক মাত্রাগত উৎপাদন বলে। তালিকাটিতে দেখা যাচ্ছে শ্রম এবং মূলধনের পরিমাণ 1, 2 এবং 3 এককে বৃদ্ধি পেলে মোট উৎপাদন 10, 20 এবং 30 মণে বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ প্রান্তিক উৎপাদন এখানে 10 মণে স্থির রয়েছে। চিত্রে ভূমি অক্ষে শ্রম এবং লম্ব অক্ষে মূলধন নির্দেশ করা হয়েছে। সম উৎপাদন রেখাগুলো সম দূরত্বে অবস্থান করছে, অর্থাৎ প্রান্তিক উৎপাদন একই হারে পরিবর্তিত হওয়ার কারণে আইকিউ রেখাগুলা সমদূরত্বে অবস্থান করে এবং সমানুপাতিক মাত্রাগত উৎপাদনকে প্রকাশ করছে। ক্রমহ্রাসমান মাত্রাগত উৎপাদন। উৎপাদনের মাত্রা যে অনুপাতে বৃদ্ধি পায়, উৎপাদনের উপকরণ যে অনুপাতে বৃদ্ধি করা হয়, উৎপাদন যদি তার চেয়ে কম হারে বৃদ্ধি পায় তাহলে তাকে ক্রমহ্রাসমান মাত্রাগত উৎপাদন বলা হয়। তালিকা অনুযায়ী শ্রম এবং মূলধনের পরিমাণ 1, 2 ও 3 এককে বৃদ্ধি পেলেও মোট উৎপাদন 10, 15 এবং 18 এককে বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ প্রান্তিক উৎপাদন ক্রমশ কমছে 10, 5 এবং 3 মণে। এক্ষেত্রে চিত্রে সম উৎপাদন রেখাগুলা কেন্দ্র হতে কম দূরত্বে অবস্থান করছে, অর্থাৎ প্রান্তিক উৎপাদন ক্রমশ হ্রাস পাওয়ার কারণে সম উৎপাদন রেখাগুলোর দূরত্ব ক্রমশ হ্রাস পাচ্ছে। একেই বলা হচ্ছে ক্রমহ্রাসমান মাত্রাগত উৎপাদন। আমাদের আজকের ক্লাস এ পর্যন্ত। তোমরা টেক্সট বইগুলো আরও ভালো করে পড়বে, ক্লাস লেকচার ফলো করবে এবং বইয়ে অনুশীলন অংশে যে প্রশ্নগুলো আছে সেগুলো ভালো করে প্র্যাকটিস করবে। সবাই ভালো থাকো, সবাইকে অসংখ্য ধন্যবাদ।